মন্দির নির্মাণের যা কিছু আমাদের অত তো জানকারি কিছু যেটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়নি বা আমাদেরও জিজ্ঞাসা হয়নি। মন্দিরের ভিত পুজো কবে হলো, ভিত পুজো কিভাবে হলো, মন্দির নির্মাণের পরপর স্তর আছে, সেগুলো ধ্বজা পূজন আছে, শিখর পূজন আছে, এগুলো পরপর সব স্টেপ বাই স্টেপ হয়। দুম করে একদিনে এত বড় একটা মন্দির, জগন্নাথ মন্দির একদিনে প্রতিষ্ঠা হয়ে সাধারণত বিধিবিধান নেই। কিন্তু বিধিবিধান মেনে করতে গেলে জিনিসটা অনেক দিনেরই টাইম ছিল, একটা যজ্ঞের ব্যবস্থা ছিল। একদিনে একটা যজ্ঞ জগন্নাথ মন্দিরের সচরাচর এরকম হয় না। বিভিন্ন তার উপদেবতা আছে, তাদের প্রতিষ্ঠা আগে হয়, তারপরে তার আনুষাঙ্গিক দেবতা আছে, পার্শ্ব দেবতা আছে, মন্দিরের দ্বার দেবতা আছে, এরকম করে শিখর দেবতা আছে, এরকম করে অনেক দেবতাদের আগে প্রতিষ্ঠা হওয়ার পর জগন্নাথের প্রতিষ্ঠা হয়। তা নাহলে সেটা একটা যাকে বলে ওই মিউজিয়াম, মানে যেরকম একটা মানে দর্শনীয় জায়গা জন্য হচ্ছে, সেটা আলাদা কথা। কিন্তু যদি প্রকৃত প্রতিষ্ঠা বিধি মেনে হয় তাহলে কিন্তু অনেক রকম ব্যাপার আছে।